করছেন ওইটা কার ছবি দেখতে পেয়েছেন? আপনি মুখ্যমন্ত্রীর ছবির ওখানে পেচ্ছে করছেন। আচ্ছা, এই ভিডিওটা আমি রাজ্য সরকারের কাছে পাঠাবো। এটা ডিএম বাংলো তো? ডিএম বাংলোর গায়ে মোতা যায়? আপনি মুখ্যমন্ত্রী এখানে বাথরুম করছেন মুখে? তাহলে ওইটা কি বলা হয়? ওই জায়গাটা কি বলুন? আপনার এই ভিডিওটা আসবে সোশ্যালে, এটা মাথা। গুড আফটারনুন, সরকার জানাই আমার চ্যানেলে ইউটিউব অপ্রতি মণ্ডল ফিল্ম অফিসিয়ালে ওয়েলকাম। আজকে একটা জিনিস, সো গাইস, যেটা আমি জোর করে বলছিলাম, একটা জিনিস জোর গলায় যে বলছিলাম, সে ভিডিও ক্লিপটা অবশ্যই দেখাচ্ছি। তার আগে কিছু জিনিস বলতে চাই। আমাদের সদ্য নতুন সরকার তৈরি হয়েছে, বিজেপি সরকার। সেখানে অনেক জায়গায় আমাদের ব্যানার আছে, পতাকা আছে, প্রধানমন্ত্রীর শ্রী শ্রী নরেন্দ্র প্রধানমন্ত্রী জি মহাশয় এবং আমাদের সিএম অর্থাৎ অনারেবল এবং মুখ্যমন্ত্রী নবনির্বাচিত আমাদের মাটির মানুষ এবং পশ্চিমবঙ্গের গ্রামের মানুষ শ্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, ঠিক আছে। সমস্ত আমাদের পোস্টটা তো আছেই, তো কিছু নিয়ে যাচ্ছি, দেখলে বুঝতে পারবে। এটা এটা মানে যে সমস্ত যে ভিডিও ক্লিপটা দেখাচ্ছি সেই ভিডিও ক্লিপে বুঝতে পারবে, সেই ভিডিও ক্লিপে নিয়ে যাচ্ছি, ঠিক আছে। প্লিজ চেক করো। তুমি করছেন ওইটা কার ছবি দেখতে পেয়েছেন? আপনি মুখ্যমন্ত্রীর ছবির ওখানে পেচ্ছে করছেন। আচ্ছা, এই ভিডিওটা আমি রাজ্য সরকারের কাছে পাঠাবো। এটা ডিএম বাংলো তো? ডিএম বাংলোর গায়ে মোতা যায়? আপনি মুখ্যমন্ত্রী এখানে বাথরুম করছেন মুখে? তাহলে ওইটা কি বলা হয়? ওই জায়গাটা কি বলুন? আপনার এই ভিডিওটা আসবে সোশ্যালে, এটা মাথায় রাখবেন। আপনি যেমন করে ভাষা নেই, আমি নিচে বসে বললাম স্যার প্লিজ একটু দেখবেন। মাননীয় প্রধানমন্ত্রীর ছবি, অশোক স্তম্ভ, এটা ডিএম বাংলো। আপনি এখানে প্যান্ট খুলে মুছছেন, হ্যাঁ করে তো ফেলেছেন। আচ্ছা, রিকোয়েস্ট রইল, এখাইটা কি এখানে রাখার কি খুব দরকার? নাহলে এরকম অবমাননা হবে। আর এখানে এই যে অবমাননা হতেই পারে, মানুষ তো শুনছে না। এখানে বাথরুম করছেন, ওইটা কার ছবি পেয়েছেন? আপনি মুখ্যমন্ত্রীর ছবির ওখানে পেচ্ছে করছেন। আচ্ছা, এই ভিডিওটা আমি রাজ্য সরকারের কাছে পাঠাবো। এটা ডিএম বাংলো তো? ডিএম বাংলোর গায়ে মোতা যায়? আপনি মুখ্যমন্ত্রী এখানে বাথরুম করছেন মুখে? তাহলে ওইটা কি বলা হয়? ওই জায়গাটা কি বলুন? আপনার এই ভিডিওটা আসবে সোশ্যালে, এটা মাথায় রাখবেন। আপনি যেমন করে ভাষা নেই, আমি নিচে বসে বললাম স্যার প্লিজ একটু দেখবেন। মাননীয় প্রধানমন্ত্রীর ছবি, অশোক স্তম্ভ, এটা ডিএম বাংলো। আপনি এখানে প্যান্ট খুলে মুছছেন, হ্যাঁ করে তো ফেলেছেন। আচ্ছা, রিকোয়েস্ট রইল, এখাইটা কি এখানে রাখার কি খুব দরকার? নাহলে এরকম অবমাননা হবে। আর এখানে এই যে অবমাননা হতেই পারে, মানুষ তো শুনছে না। বসতাম মুখ্যমন্ত্রীর ছবি ওখানে বসছেন। এইটাতে একটা কোর্টের মাঝে ওখানে দেখুন সরকারি স্তম্ভ রয়েছে, কেউ রেখে গেছে, তাদেরও ভুল। আর আপনি এখানে বাথরুম করছেন, দাদা ভুল হয়ে গেছে। একটা জানেন সংবিধান, দেখুন কার কার ছবি আছে। ভিডিও ক্লিপটা দেখালাম, ভিডিও ক্লিপটা দেখে বোঝা গেলো যে ক্লিপটা থেকে আমি নিয়েছি সেটা ইউটিউব চ্যানেল থেকে। আমিও ইউটিউব করি, সে নামটা বলে দিই, মাদার্স স্মাইল তন্ময়, ঠিক আছে। চ্যানেলটা আমি নিশ্চয়ই লিঙ্ক তার ডিসক্রিপশন সব কিছু দিয়ে দেবো, আমাদের সমস্ত লেখা থাকবে। তো সব থেকে একটা জিনিস বলতে চাই, এইখানে যে জিনিসগুলো করছে, একজন যে শিক্ষিত বা অশিক্ষিত কিছু নেই, মানুষ শিক্ষিত ভালো হওয়া দরকার। একটা ব্যানার আছে আমাদের প্রধানমন্ত্রীর মুখ্যমন্ত্রীর ছবি আছে, সেখানে একটা অসম্মানজনক কাজ করবে, এগুলো তো একদম কেউ মানতে পারে না। পশ্চিমবঙ্গে আমরা সদ্য নবনির্বাচিত ওনারা এসছেন এবং আমরা একজন পশ্চিমবঙ্গের নাগরিক, ভারতীয় নাগরিক, এটা আমরা কখনোই মানব না। তো উনি সেটা প্রতিবাদ করেছেন এবং আমিও প্রতিবাদ করছি। আমি যেহেতু বাইরে থাকি, আমরা বাইরে দেখছি কোনো কিছু কি এরকম কাজ করে না, শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গ কেন হচ্ছে। যাই হোক, এটা স্যারকে আমি বলবো অতি অবশ্যই আমাদের সিএম স্যারকে অবশ্যই দেখতেন। আর আমাদের এটা অবশ্যই এটা ভিডিওটা ছড়িয়ে দেওয়া হোক, স্যারের কাছে যাক দেখানো উচিত। আর সব থেকে আরেকটা জিনিস বলবো, যে সমস্ত মানুষজন এসব কাজ করবে তাদেরকে একটা পানিশমেন্ট অবশ্যই দেওয়া উচিত, ঠিক আছে। এটা হচ্ছে কথা। এটা
আছে পোস্টার লাগানো মানা, শুধু ফেলা মানা, এখানে কোর্ট জায়গা দাদা, এ তো বড়রা শিখবে ছোটরা শিখবে ভাই। এসে কি কাটছে, তুমি একটা সংবিধানের প্রধান আছে, তুমি এখানে মুতবে? এরা এখানে মতে জানেন, এগুলো করা উচিত, এগুলো উচিত? আমাকে নিচু হয়ে ওদেরকে বলতে হচ্ছে। এটা সংবিধানের প্রধান। আমাদের অনারেবল হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এবং ডিস্ট্রিক্ট কোর্ট জজ সাহেবকে রিকোয়েস্ট করবো, আপনাদের এখানে এরকম করে যদি খোলামেলা পেচ্ছাপ করে এটা কাঁদে, এদের থেকে কি শিখবো? ও দাদা ওখানে মুতবেন না, তবে আপনার 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 একটুখানি বুদ্ধি শুদ্ধি নেই। এটা কোর্ট বলবেন না, এখানে দুনিয়ার লোকে করে, দুনিয়ার লোকে করে বলে আপনাকে করতে হবে স্যার। আপনিও ভুল করবেন, আপনিও ভুল করবেন। আমি বেশ করেছি বলেছি, আমার অধিকার, আমি নাগরিক, আমি বলতে পারি। এই যে কোর্টের বাউন্ডারিটা আছে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে না লোক ইউরিন করছে, এটার জন্য আমার অ্যাওয়ারনেস যে এইটা উচিত কি, এটা কি আপনি সমর্থন করেন? এখানে মানা আছে, লেখা আছে, দেখো বুঝলে কেন? হ্যাঁ পেশা পেয়ে গেছে, নিজের প্যান্টের মতো না। প্রধানমন্ত্রী আসো, তুমি এখানে মুছছো, আবার প্রধানমন্ত্রীকে গালাগালি। তুমি কেন হাওড়া ব্রিজে মুছবে? ইচ্ছা করে যে পেশাব করে দিই, হাওড়া ব্রিজে মুছবে? করে দিয়েছি, যা। আমি প্রশাসনের কাছে রিকোয়েস্ট করবো, যা করে দে, এখন করে দে, যা। ফটো তুললি তো? হ্যাঁ। যা করে ও দে, তোমার যা। ভয় নেই? দুদিন পর প্রধানমন্ত্রী আসো, তুমি ওখানে পেচ্ছাপ করছো। আমি প্রশাসন, পুলিশ প্রশাসনকে রিকোয়েস্ট করবো, এত বড় উদ্ধত হয়ে বলছে যে পুলিশকে বলে দাও, যা ইচ্ছে করে নেবে। কত মাগিরা ওখানে বসে বসে পেশাব করে, তুই মেয়েদেরকে সম্মান দিয়ে কথা বলো, আবার বলছি। আবার তুই মেয়েদের- থেকে যা, মগজ মাছ খারাপ করবি, যা। মেয়েদেরকে সম্মান দিয়ে কথা বলো, আমি আবার বলছি। ওটা কি তোমার নিজের সম্পত্তি নাকি? আমার বাপের আছে, যা। মোদি সরকারের আছে, যা, চলে যা, ওটা আমার বাপ। দেখো প্রধানমন্ত্রীকে নিয়ে উল্টো কথা বলবে না। আবার তুই চলে যা, অঙ্গুলি মার 2 টাকা, ঠিক আছে? তুমি আঙুল নামাওনি, অবস্থাটা কি হবে তোমাকে ঠিক খুঁজে বের করবে পুলিশ, এটা মাথায় রেখো, ঠিক আছে? তুমি যত ইচ্ছে গালাগালি দাও, তুমি যত ইচ্ছে গালাগালি দাও। করবি, চলে যা এখান থেকে, কি হয়েছে? কি তুই আমায় কি বলতে আছিস? তুই মারবি না ধরবি? কোথায় পুলিশের কাছে নিয়ে যাবি? চল, চলো চলো পুলিশের কাছে চলো, চলো। আরে চলো, এই তো বলে পুলিশ। হাবড়াবো না তোকে, আমি কান থাবড়ে দাও, আমি তো দেখতে আছি, থাবড়ে দাও। তোকার সাথে আমরা মুটিয়ে আছি বে এখানে। তো কি হয়েছে? মুটি আছো তো? কি হয়েছে? মুটি আছো তো? তুই কে আছিস বে? আমি নাগরিক আছি, আপনারা হাসছেন। রাত্রিবেলা এসে না ফটো তুলে নিয়ে যাবি। দেখেছেন কি অবস্থা দাদা? এখন উদ্ধত কত এরা, বাইরে থেকে এসে এখানে মুছছে। ভাগ রা ও भाग रहा है, धूम इलाका भाग रहा है। बोला हम खड़ा है रे, हम खड़ा है, तेरा पीछे ही है, ज्यादा दूर नहीं है, 2 हाथ की फर्क है, खत्म। तेरे को झूठ चाहिए, अकेला नहीं लड़ सकता, पता है झूठ में कौन आता है पता है। समेत আমি ভিডিও আপলোড করলাম, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলাম, মানবিক সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী, এইটা দেখুন, এটা হাওড়ার ব্রিজ। আমি বারবার এই ভিডিওগুলো করি, ভিউজের জন্য নয়, অ্যাওয়ারনেসের জন্য। কেন আমরা হাওড়া ব্রিজকে নোংরা করবে? আমরা চেষ্টা করি, পারি না অতটা, আপনার সঙ্গে আপনাদের হাতে হাত মিলে চেষ্টা করি। এর জন্য অনেক আমাকে অত্যাচার হয়। তো আজকে দেখুন ওই লোকটি, ও নিজেকে নিজে স্বীকার করলো কি এখানে বাথরুম করলে এই জায়গাটা, এটা কি বাথরুম করার জায়গা? ভাবুন, তাহলে সবাই যদি বাথরুম করে, তাহলে আজ যদি আমি হেরে যাই, তাহলে কারা হেরে গেল জানি না, এটার প্রশ্ন রয়ে গেল, তাহলে ওরাই জিতে গেল। ব্লিচিং পাউডার একটু দিয়ে দিলাম, আমি বেশি কিছু করতে পারবো না। মানবিক ভাবে মানুষের বাচ্চারা যায় ওর স্বার্থে, বাথরুম করবেন না প্লিজ। একটা কথা বলবো, সব থেকে বড় জিনিস একটা যে মানুষটা বোঝাচ্ছে, এবং আমিও যেটাকে বোঝাতে চাইছি, উনি যে মানুষটা করলো কাজটা, যাই হোক টয়লেট করছে, ঠিক আছে, ওই জায়গাটাতে দাঁড়িয়ে এবং সেই জায়গাটাতে মধ্যে ব্যানারের কাছে গিয়ে, ঠিক আছে, একটা অসম্মানজনক করা হলো। সেটাকে বলা হচ্ছে বারবার না করছে, উনি তো তর্ক করে যাচ্ছেন, ঝামেলা করছেন, আর ইউটিউবারদেরকে, আমাদের মতন ইউটিউবারদেরকে শাসাচ্ছে, ঠিক আছে, কোনো ব্যাপার না। এসব তো ভয় দেখিয়ে কোনো লাভ নেই, ভয় দেখানো যাবে না। যাই হোক, একটা কথা বলি, যিনি আমাদের ভিডিও উনি ইউটিউবে দিচ্ছেন, ওনাকে অতি অবশ্যই স্যালুট জানাবো, এবং এই খারাপ জিনিসগুলো তুলে ধরার জন্য। এবং অতি অবশ্যই আমি বলবো, এই জিনিসগুলো যত তার সম্ভব বন্ধ হোক। এবং আর আরেকটা কথা বলবো, প্রশাসনের কাছ থেকে একটু বলবো যে আমাদের যে ইউটিউবার আছেন, আমাদের যে সমস্ত ইউটিউবাররা আছেন, আমাদের মতো ইউটিউবার আছেন, অতি অবশ্যই আমাদের একটা সুরক্ষার জন্য একটু ব্যবস্থা করা হয়, আর কিছু না। কারণ আমরা সবসময় চাই ভালো হোক, এবং সেই হিসাবে আমরা কন্টেন্ট ক্রিয়েটার, আর কন্টেন্ট করি, ভালো লাগে। যাই হোক, আরেকটা কথা বলবো,
মানুষ সবাই শিক্ষিত, ঠিক আছে? এই অশিক্ষিত মানুষ কাজ যেন না করে দ্বিতীয়বার, সেদিকে নজর রাখা উচিত। আর আর হ্যাঁ, সব থেকে বলবো তন্ময়দাকে বলবো স্যালুট জানাবো। শেষ করছি ভিডিওতে, কারণ ক্লিপগুলো দেখিয়েছি এই জন্য, কারণ এটা দরকার আছে ক্লিপগুলো দেখানো, যে মানুষ আজকের দিনে দাঁড়িয়ে 2026-এ যে কীরকম অবস্থা, ঠিক আছে? আর দাদা ভাই, মাদার স্মাইল তন্ময় দাদাকে ভাই, কোনোদিন তোমার সঙ্গে অবশ্যই আমার দেখা হবে। আমি তোমার ভিডিও অনেক দিন ধরে দেখি, তাই ভালো লাগলো, কারণ ক্লিপটা আমি এই জন্য নিয়েছি তোমার এই ক্লিপটা দেখানোর জন্য। আর আমি সামনাসামনি তো যেতে পারছি, আমি যেহেতু এখন ওয়েস্ট বেঙ্গল থাকি না, আমি বাইরে থাকি কাজের সূত্রে। যাই হোক, আর হ্যাঁ, এই ভিডিওটা অতি অবশ্যই চারিদিকে শেয়ার করে দাও, ভালো লাগে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সব থেকে শেষ করে দিই, শেষে অবশ্যই জানাবো আমাদের ওয়েস্ট বেঙ্গলকে স্যালুট জানাবো। এবার আরও ভালো করে কাজ হয়ে যাক, আর উন্নতি হবে আস্তে আস্তে আমাদের। আমরা একটা আশা করছি, আমি একজন ইঞ্জিনিয়ারিং হিসেবে আছি, তো সেই দিনে দিন ঠিক আমরা কাজে আসবো ফিরে ঠিকঠাক মতন, আরও অগ্রগতি হবে, আরও ইঞ্জিনিয়ারিং ইনফ্রাস্ট্রাকচার তৈরি হবে, আরও অনেক কিছু উন্নতি হবে। পশ্চিমবঙ্গে তো আরও দরকার আমাদের উন্নতি, হবেই এটুকু নিশ্চয়। আর এটা সব থেকে জিনিস, শিক্ষিত হতে হবে মানসিক দিক দিয়ে এবং পড়াশোনার দিক দিয়ে এবং সব দিক দিয়ে, এবং কথাবার্তার দিক দিয়ে, ব্যবহার দিক দিয়ে, সব কিছু দিক দিয়ে, এটাই হচ্ছে আমাদের দরকার। যাই হোক, এটা হচ্ছে আমার ইউটিউবে আমাদের চ্যানেল, আর এটাই হচ্ছে আমাদের মূল মোটিভ হচ্ছে, মূল লক্ষ্য হচ্ছে মানুষকে ভালো দেখানো এবং ভালো করা। চলো, ওকে, টাটা, বাই। সব শেষ করার আগে একটা জিনিস বলতে চাই তন্ময় দাদাকে, মাদার স্মাইল তন্ময়দা, তোমার ভিডিও আমি ওইখান থেকে নিয়েছি। যাই হোক, বলা হচ্ছিল না, তোমার কমেন্ট আমি করবো একদিন, ঠিক আছে? তুমি যদি দেখতে পাও আমার চ্যানেলে, হ্যাঁ ক্লিপগুলো রয়েছে, ঠিক অবশ্যই আমার কমেন্ট। আর হ্যাঁ, আমি জানি তুমি কলকাতায় থাকো, আমি অবশ্যই কলকাতায় আমি আসি মাঝে মাঝে, দেখা হবে তোমার সঙ্গে কোনো রাস্তায়, আমি দেখা হবে, স্যালুট হবে, আর দেখা খুব সুন্দর হবে। যাই হোক, এভাবেই তুলে ধরো, আমরাও আছি, আমাদের মধ্যে কন্টেন্ট ক্রিয়েটররাও আছে তোমাদের পাশে সাপোর্টে। চলো, আজকের মতন টাটা, বাই। এইভাবেই চলতে থাকুক আমাদের সব কিছু অগ্রগতি জীবন, এবং এগিয়ে চলুক। আর স্যারকে তো আমি জানাবো, আমাদের সিএম স্যারকে স্যালুট জানাবো, স্যারকে সবসময় আমরা আছি, সবসময় থাকবো। জয় হিন্দ, বন্দে মাতা, ভারত মাতা কি জয়। প্রণাম এবং শুভেচ্ছা, অভিনন্দন। আমি আমাদের আজকে সিএম অর্থাৎ মুখ্যমন্ত্রী হয়েছেন, এবং কংগ্রেচুলেশন ওনাকে জানিয়ে, প্রণাম জানিয়ে আজকে আমাদের সমস্ত জিনিস, মানে আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। ভালো থাকবেন সবাই, আর আশা করি ভালো কাজ হবে, এবং টাটা, বাই।